মুর্শিদ আলী রোনান সুলিভানের সাথে কি জালিয়াতিটা করেছে চলুন একটু দেখাই। মানুষ যে মুর্শিদ আলীকে নিয়ে গালি দিচ্ছে এবং এত ট্রল করছে সেটার কারণটা একটু দেখাই চলুন। এখান থেকে শুরু করি। এখানে রোনান প্রথমে ফয়সালকে পাস দেয় এবং ফয়সাল এরপরে মুর্শিদকে পাস দেয়। এমন পজিশন থেকে যে কোনো উইঙ্গারই তার আনলক থাকা স্ট্রাইকারকে অবশ্যই বল রিলিজ করবেন। হিরোতে কি এখানে কি করেছে দেখুন, মুর্শিদ গোলবারের বাইরে শট, অ্যাটলিস্ট গোলকিপারের হাতে শটটা নিলেও হতো। তবে এখানে রোনান এতটা বিরক্ত হয়েছে, আমি জুম করে দেখাচ্ছি, রোনান পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। এটা তো সবাই দেখেছেন, এটা একটা মাত্র ইনসিডেন্ট, কিন্তু দেখুন পুরো ম্যাচ জুড়ে মুর্শিদ এমন করেছে। এখান থেকে চোখ বন্ধ করে ডিবক্সের ভিতর স্ট্রাইকারকে বল দেওয়ার কথা, কিন্তু মুর্শিদ সেখানে গোলকিপারের হাতে বল মেরে দিয়েছেন। এটাও মানলাম, কিন্তু দ্বিতীয়বার যখন তিনি ফাঁকা পেয়েছেন তখনও রোনানকে এখানে বল দেননি দেখুন। এরপরে তিনি এলোমেলো শট করেছেন, আন্দাজি বল মেরে দিয়েছেন, যেটা আমরা গ্রামের খেলায় দেখি। আপনি যদি ভাবেন মুর্শিদ দুই একবার এমন করেছে তাহলে ভুল করছেন। এখান থেকে একজন উইঙ্গার হিসেবে মুর্শিদের কি ট্রাই করা উচিত ছিল? নর্মালি এখানে যে কোনো উইঙ্গার হলে ঝুলিয়ে স্ট্রাইকারকে বল মাথায় দিতেন হেড দেওয়ার জন্য, কিন্তু মুর্শিদ বল পাঠিয়ে দিয়েছেন রোনানের পরিবর্তে দর্শকদের হেড দেওয়ার জন্য। এবার চলুন দেখায় আরও একটা সহজ গোল যেখানে হতো সেখান থেকে মুর্শিদ কি করেছে। একদম অনসাইডে কিন্তু ছিল রোনান সুলিভান, যেখানে আপনার স্ট্রাইকারকে অফসাইড ট্র্যাকে ফেলতে পারেনি, সেখানে তো আপনি এরকম ফাঁকা স্পেসে থাকলে স্ট্রাইকারকে অবশ্যই বল দেওয়ার কথা। যে উইঙ্গারের ন্যূনতম কমন সেন্স আছে সে অবশ্যই এই পজিশনে স্ট্রাইকারকে বল দিবে, কিন্তু মুর্শিদ সেখানে নিজেকে নেইমার ভেবে কারিগরি দেখাতে গিয়ে বল হারিয়েছেন, ব্লক খেয়েছেন এবং এরপরে ফয়সালকে দিয়েছেন। ফয়সালের অবশ্যই এখানে রোনান সুলিভানের দিকে খেয়াল নেই যে তিনি আনমার্ক অবস্থায় ডিবক্সের একদম কাছেই দাঁড়িয়ে আছেন। সেও পাঠিয়ে দিয়েছে বল দর্শকের কাছে। মানে এখানে কি বলবো, খুবই লজ্জাজনক ফুটবল খেলেছে দুজন। এবার মুর্শিদের আরও একটা স্বার্থপরতা দেখাই চলুন। এই পজিশন থেকে নর্মালি 100% গোল হওয়ার কথা, তারপরে যদি নিজের কাছে আনইজি লাগে তাহলে আনলক থাকা পাশের স্ট্রাইকারকে দিতে পারতেন কিংবা উইঙ্গারকে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, তিনি গোলকিপারের হাতে মেরে দিয়েছেন। কতটা লজ্জাজনক ফুটবল খেলেছে তা হয়তো বোঝানো যাবে না। এবার দেখুন এখানে কি হয়েছে, এখানে ফুটবলার চাইলে আনমার্ক থাকা আনলক থাকা রোনান সুলিভানকে বল দিতে পারতেন, কিন্তু তারা বল ঘুরিয়েছে ভিন্ন দিকে, রোনানকে তাদের খেয়ালই নেই। মুর্শিদ এই ম্যাচে রোনানকে যে কতবার বল দেননি তার কোনো হিসাব নেই। এবার চলুন দেখায় আরও একটা বল ক্লিয়ার তিনি রোনানকে দিতে পারতেন। এখানে দেখুন মুর্শিদ কিন্তু এখানে চাইলে রোনানকে বল দিয়ে গোল করাতে পারতেন, কিন্তু তিনি নিজে শট নিয়েছেন, এলোমেলো বলটা নষ্ট করেছেন। এরকম আরও অনেক ছোট ছোট ক্লিপ আছে, কিন্তু এগুলো দেখানোর পরে আমি আর সেগুলো অ্যাড করার প্রয়োজন মনে করিনি। মুর্শিদ বাংলাদেশি উদীয়মান ফুটবলারদের মধ্যে সবচেয়ে ভালোদের একজন, কিন্তু তিনি এই ধরনের ফুটবল কেন খেলেছেন বা কোন যুক্তিতে খেলেছেন আমার মাথায় ধরছে না কিংবা মাথায় আসছে না। আমার এই ভিডিও মুর্শিদদেরকে ছোট করে না, শুধু ভুলগুলো তুলে ধরা যাতে তারা পরবর্তীতে শুধরে নিতে পারেন।